দক্ষিণ চব্বিশ পরগনার একটা বাজার, আর এই বাজারে ফলের দাম কত চলছে সেটা আপনাদেরকে জানাবো। কেমন দাম চলছে নারকেলের? তো আপেলগুলো কোথায়, কাশ্মীর থেকে আসে? কাশ্মীর সিমলা অনেক ধরনের কিন্তু খেজুর আছে। এই খেজুরগুলো কি সব আরব থেকে? লেবুটা মানে রোজার আগে কত দাম ছিল? আগে গোল তরমুজ পাওয়া যেত, এখনো পাওয়া যায় গোল তরমুজ? বাংলাদেশে যাও ওই বেল অন্তত ম্যাক্সিমাম 60 টাকা দাম। ইফতার করার সময় কি কি খাওয়া হয়? আপনাদের রোজা ভাঙার সময় কটা? ভারতের বাজারে বা পশ্চিমবঙ্গের বাজারের দাম কিন্তু কন্ট্রোলের মধ্যে রেখেছে সরকার। Hey everyone, welcome back to my another vlog. This is Chandan and you are watching Vlogging Dunia. তো আমাকে অনেকে বলেছিলেন যে রোজার মার্কেটে মানে রোজার সময় আর কি ভারতের মার্কেটে কেমন ফলের দাম থাকে, তো সেটাই জানানোর জন্য আজকের এই ভিডিওটা করা। তো আমি না ভিডিও করার আইডিয়া মাঝে মাঝে খুঁজে পাই না, তো আপনারা যখন নতুন নতুন কিছু জানতে চান তখন মনে পড়ে যে না এই জিনিসটা করলে হয়। আমি আজকে চলে এসেছি একটা ফলের দোকানে, আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার একটা বাজার, আর এই বাজারে ফলের দাম কত চলছে সেটা আপনাদেরকে জানাবো। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনাদের ওখানে এই ফলগুলোর দাম কত চলছে সেটাও আপনারা কমেন্টে জানাবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনাদের ওখানে কতটা বেশি বা কম আমাদের এখানে দামের থেকে। এখানে যা যা ফল আছে এইগুলো আমার মনে হয় সবই ইফতারের সময় ব্যবহার করা হয়। তো এই দাদু নারকেল নিয়েও বসে আছে, তো প্রথমে দাদুর কাছ থেকে শুরু করে। দাদু কেমন আছেন? কেমন ভালো আছেন? তো আপনি তো অনেক নারকেল নিয়ে বসেছেন, এগুলো কি কিনেছেন আপনি না আপনাদের গাছের? আপনার কেনা নারকেল? আচ্ছা, কেরালার নারকেল? বাপরে, অনেক দূর থেকে এসেছে তো নারকেল। তো এই কেমন দাম চলছে নারকেলের? কত? এক একটা 25 টাকা? 50 টাকা জোড়া। 50 টাকা জোড়া? বাহ। আর এখানে নারকেলের কি দাম কম নাকি একই দাম? না, একই দাম। একই দাম না? এই দেশি নারকেল নেই আপনাদের? মানে আমাদের এখানে নারকেল? না, এখানকার নারকেল নেই। আচ্ছা, সব কেরালার? সব কেরালা, এই সব নারকেল সব কেরালা। আচ্ছা, তো দেখুন এখানে কিন্তু 25 টাকা পিস, মানে দুটো হচ্ছে 50 টাকা। তো কি একই দাম নাকি দাম কমবে? একই দাম। একই দাম? একই দাম। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কি? বসন্ত মাঝি। হ্যাঁ, বসন্ত মাঝি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদু। এখানে তরমুজ আছে, লেবু আছে, আঙুর আছে, খেজুর আছে, আপেল আছে, কলা আছে, মানে অনেক ধরনের ফল আছে, শশা থেকে শুরু করে সমস্ত কিছু। তো এইগুলোই কিন্তু আমি মানে এরগুলোর দাম জানবো যে এই পশ্চিমবঙ্গে রোজার মাসে ঠিক কেমন দাম থাকে ফলের। তো ভাই কেমন আছো? ভালো আছে। ভালো আছো? তোমার বাবা কোথায়? বাবা সামনে গিয়েছে। আচ্ছা, তো এই ভাইয়ের বাবা একটা ভিডিওতে আমার ছিল, আপনারা হয়তো সবাই দেখেছেন। তো এখানে কিন্তু ফল এই যে আপেল কিন্তু ছোট আপেলও আছে, বড় আপেলও আছে। ওখানে বড় আপেল আছে। তো আপেলগুলো কোথায়, কাশ্মীর থেকে আসে? কাশ্মীর সিমলা। সিমলা কাশ্মীর? কাশ্মীর, এটা সিমলা। আচ্ছা, এটা সিমলা আর ওটা হচ্ছে কাশ্মীর। তো এক এক করে কাস্টমারটা ছাড়ুক ভাই, তারপর এক এক করে আপনাদেরকে সমস্ত কিছুর দাম জানাচ্ছি। বলো। আচ্ছা, এবারে শুরু করে, এই তো কাকা চলে এসেছে। আর এবারে প্রথমে শুরু করে আপেল থেকেই। এই সিমলার আপেলের দাম কত? 80 টাকা কেজি। 80 টাকা কেজি? আর 120 টাকা কেজি কাশ্মীর 120 টাকা কেজি। আচ্ছা, এটা সাইজেরও একটু ডিফারেন্স আছে, এটা ছোট, ওটা একটু বড়। ও একই দাম, বড় সাইজেরও? ওকে। আর এইটা হচ্ছে কমলা লেবু, কত দাম? 12 টাকা পিস। 12 টাকা পিস? বেশি নিলে 10 টাকা পিস দেওয়া যাবে। বুঝলাম না, 12 টাকা পিস? হ্যাঁ, মানে একটা 12 টাকা? একটা 12 টাকা। আচ্ছা, আর বেশি নিলে 10 টাকা পিস দেওয়া যাবে। তো এটার সঙ্গে এটার কি তফাৎ আছে? সাইজে ছোট বড় একই লেবু। সাইজে ছোট বড়। আচ্ছা, সাইজে ছোট বড়। আর পিছনে ওটা কি লেবু? এটা মৌসুমী লেবু। মুসম্বি লেবু? ওটার কেজি কত নাকি পিস হিসাবে? 15 টাকা পিস। একটা 15 টাকা? একটা 15 টাকা। আচ্ছা, আর এই কমলাগুলো ছোটগুলো? 4টে 20? আচ্ছা, 5 টাকা পিস। মানে আমি যদি একটা নিতে চাই একটা দেওয়া যাবে? একটা দুটো যাবে। আচ্ছা আচ্ছা, আর কি আছে? কলা, এই কলার কত? ও 60 টাকা ডজন আছে, 40 টাকা ডজন আছে। 60 টাকা ডজন? আচ্ছা, 12টা 60 টাকা আর 12টা 40। এটা 12টা 40? 50 টাকা। আর এটা 12টা 60? বাহ। কত? 50 টাকা। খেজুরের দাম কম আছে।
খেজুরের দাম কম আছে? 100 টাকায় বিভিন্ন রকমের খেজুর আছে। এই খেজুরের দাম কত? 240 টাকা। 240 টাকা। কত দাম? 450 টাকা দেন। তো এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যাকেটের খেজুর। তো এই খেজুর কি আরব টারব থেকে আসে? আরবের? সৌদি আরব থেকে তো? হ্যাঁ। এটা কত বললি? 500 গ্রাম 240 টাকা। 500 গ্রাম 240 টাকা। ওটা 500 আছে? 500 আছে। আচ্ছা। আর এই খুচরো খেজুর এই আছে, আরো খেজুর আছে। এটা দামি আরও নাকি? 220 টাকা দাম। এটা 220 টাকা। এটাও 500 আছে? হ্যাঁ, ওটা 500 আছে। আচ্ছা। এটা আছে, এটা কত? এটা 100 টাকা দাম। 500 গ্রাম 500 গ্রাম 100 টাকা। 100 টাকা। বাহ, অনেক ধরনের কিন্তু খেজুর আছে। এই খেজুরগুলো কি সব আরব থেকে? আর সব আরব থেকে আছে। 90 টাকা। আর এইগুলো নিলে বেশি বেশি নিলে 90 টাকা কেজি দেওয়া যাবে। 1 কেজি 90 মাত্র? 10 টাকা সব। এটা কোথা থেকে আসে এই খেজুরটা? ওটাও আরব থেকে আসে। গুজরাট থেকে। আচ্ছা, মানে খেজুরের বেশিরভাগ যত দামি খেজুর আছে সমস্ত কিছু সৌদি আরবের থেকে, তাই তো? বাহ, তো খেজুরের দাম কি ওরকম ছিল না এখন বেড়েছে? না, এখন একটু বেড়েছে, আগে কম থাকে? আগে কম। আচ্ছা, এই যে রমজান মাসে ফলের বাজার মানে কি খুব দাম বেড়ে যায়? হ্যাঁ, দাম বেড়ে যায়। তা আবার মানে বাজার উঠতি পড়তি হয় তো, আচ্ছা। শেয়ার মার্কেট তো। আচ্ছা। আজকে দেখা যাচ্ছে মার্কেটে মাল কম, দাম বেশি। আচ্ছা। মহাজনরা এইসব করছে কম বেশি। আচ্ছা 5 টাকা বেশি ধরবো। আচ্ছা কেউ কোনো মহাজন চায় বলছে না, যে দামে আছে যেরকম বাজার আছে এভেলেবেল চলবে, গরিব মানুষ খায়। আচ্ছা, তো এখানের দাম কমে কবে থেকে? মানে রোজা মাস শেষ হয়ে গেলে দাম কমে যাবে নাকি? হ্যাঁ, রোজা শেষ হয়ে গেলে কমে যাবে না? কমে যাবে। আচ্ছা, মানে খুব একটা ডিফারেন্স হয় না দাম? না, খুব একটা ডিফারেন্স হয় না, 10-20 টাকা ডিফারেন্স। 10-20 টাকা ডিফারেন্স হয়। আচ্ছা, তো এই লেবুটা মানে রোজার আগে কত দাম ছিল? 10 টাকা পিস, আর এখন কত? এখন 12 টাকা পিস। 12 টাকা পিস, মানে 2 টাকা বেড়েছে। এটা বেড়ে থাকবে, এটা কোনো অসুবিধা নেই। এবারে আসি হচ্ছে এটা বেদানার দাম কত ভাই? বেদানা 150 টাকা কিলো। আগে যা ছিল এখনো তাই আছে। 150 টাকা? হ্যাঁ। এটা দাম বাড়েনি? না। আচ্ছা, শসা 30 টাকা কিলো। শসা 30 টাকা? হ্যাঁ, আলু 20 টাকা কিলো। এটা হচ্ছে শাক আলু 20 টাকা কিলো। 20 টাকা মাত্র? 20 টাকা। এটার দাম বাড়েনি? না। আচ্ছা, তরমুজ 25 টাকা কিলো। তরমুজ হ্যাঁ, মাত্র 25? মাত্র 25, ওর দাম ঠিক আছে। আচ্ছা, দাঁড়ান তরমুজটা একটু দেখিয়ে দিই। তো এই টাইপের হচ্ছে তরমুজ, এগুলো 25 টাকা কেজি বলছে। একটা কি 2 কেজি করে হবে মনে হয়? 2 কেজি, 2.5 কেজি, আচ্ছা, 3 কেজি। মানে আপনি বুঝতে পারেন যে একটা 50-60 টাকার মধ্যে একটা তরমুজ আপনারা পাচ্ছেন। আর আগে গোল তরমুজ পাওয়া যেত, এখনো পাওয়া যায় গোল তরমুজ? এখনো পাওয়া যায় গোল তরমুজ। আচ্ছা, এগুলো কি অন্য জায়গা থেকে আসে নাকি? আগে তো এরকম দেখতাম না তরমুজ। ব্যাঙ্গালোর থেকে আসে, ব্যাঙ্গালোর থেকে? চালানি তরমুজ। আচ্ছা আচ্ছা, এই দাদারও ফলের দোকান। তো কি রোজার মাসে কি দাম কি অনেক বেড়ে গেল নাকি ফলে? রোজার মাসে আমরা মানুষের নাগালের মধ্যে খাবার, প্রত্যেকটা ফুড নাগালের মধ্যে আছে। আচ্ছা, বা মেচুয়ার যে ফলগুলো আসছে প্রত্যেকটা মাল খুব কম দামেই পাওয়া যাচ্ছে। গরিব মানুষ থেকে বড়লোক থেকে মধ্যবিত্ত সবাই কিনছে, আচ্ছা, সবাই খাচ্ছে। খুব একটা তফাৎ তো নেই? খুব একটা দামের তফাৎ হয়নি, হ্যাঁ, মোটামুটি মানুষ খাচ্ছে, দাম রেঞ্জের ভিতর আছে। আচ্ছা মানুষ খাওয়া দাওয়া করছে ভালোভাবে, তরমুজ খাচ্ছে, আচ্ছা কমলা লেবু টেবু সবগুলো রেঞ্জের মধ্যে আছে, বেদানাগুলো রেঞ্জের মধ্যে আছে, খাচ্ছে, কম দামে পাওয়া যাচ্ছে। আচ্ছা, বেচা কেনা কেমন হচ্ছে এখন? বেচাকেনা খুব একটা হাইফাই হচ্ছে না, মোটামুটি ওই চলে যাচ্ছে। আর খরমা খেজুরটা মানুষ একটু বেশি করে খাচ্ছে, লুজ খেজুরটা। আচ্ছা, লুজ খেজুর, প্যাকেট খেজুর খাচ্ছে না। প্যাকেট খাচ্ছে না কেন? না। দাম বেশি বলে? প্যাকেটের একটু দাম বেশি। আচ্ছা, আর লোকাল যে আরবিয়ান খরমাটা ওইটা একটু লোক বেশি করে খাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো মানে যেটা হচ্ছে বিদেশি খেজুর সেটা কম খাচ্ছে মানুষ, দেশিটা বেশি খায়, মানে ওইটা বেশি খাচ্ছে। আচ্ছা, এইবারে এই বেলের দাম কত? 30 টাকা পিস? আচ্ছা, এই বেল কিন্তু বাংলাদেশে যাও, এই বেল অন্তত ম্যাক্সিমাম 60 টাকা দাম। কোথায়? এই বেল আপনি মানে আমাদের পশ্চিমবাংলার বাইরে চলে গেলে ম্যাক্সিমাম 60-70 টাকা পিস এই একটা বেল। বাংলাদেশে কত দাম হবে? বাংলাদেশে এই বেলটা কমের উপর থেকে 80 টাকা কিলো ওজনে বিক্রি হয়। আচ্ছা, এই 120 টাকা হবে এটা। শুধু 30 টাকা আমাদের ইন্ডিয়ায় পাওয়া যাচ্ছে, আচ্ছা, যেটা বাংলাদেশে 130 টাকায় গেলে এটা হয়ে যাবে। অনেক ডিফারেন্স। তো যারা বাংলাদেশি বন্ধুরা দেখবেন অবশ্যই জানাবেন যে এই বেলটার দাম আপনাদের ওখানে কত হতে পারে। এবারে আঙুরে আসি, আঙুর কত করে যাচ্ছে দাদা? 100 টাকা কেজি।
100 টাকা। আঙুর তো তাহলে বাড়েনি, কিছুদিন আগেও তো আঙুরের দাম 100 টাকায় ছিল। আচ্ছা, মানে মোটামুটি দাম যেটা জানলাম যে খুব একটা 2-1 টাকা বেড়েছে, এর থেকে বেশি বাড়েনি। শশা কত যাচ্ছে? 30 টাকা কিলো, মাত্র 30 টাকা। 30 টাকা কিলো। আরে, আর এই আমসত্ত্ব? আমসত্ত্ব 150 টাকা কিলো। 150 টাকা। এই রোজার মাসে সব থেকে কোন ফলটা বেশি বিক্রি হয়? কোন ফলটা বলতে গেলে খেজুর বিক্রি হয়, আঙুর বিক্রি হয়, সমস্ত ফল কম বেশি বিক্রি হয়। কলা, শসা, আচ্ছা, হ্যাঁ, আলু, শাকালু। আর তুমি কি রোজাতে আছো? হ্যাঁ, রোজাতে আছো? হ্যাঁ। তা ভাই আছো নাকি রোজাতে? আচ্ছা, তো এই রোজার শেষে মানে ইফতার করার সময় কি কি খাওয়া হয়? সব রকম ফল, ফল, আর তারপর খেজুর, প্রথম খেজুর। একটা খেজুর আচ্ছা খাওয়া হবে। আচ্ছা খাওয়ার পরে ইফতারটা খোলা হয়, গালে আচ্ছা জল দেওয়া হয়। আচ্ছা। দেওয়ার পরে এবারে যে যা খুশি খেতে পারে, যেরকম যা। ছোলাও কি খায়? হ্যাঁ, ছোলা, কেউ মুড়ি ভিজিয়ে, আচ্ছা কেউ নেড়ো, আচ্ছা। মানে মিষ্টিতে ভিজিয়ে খায়, যার যেরকম জুস? ক্ষমতা, জুস, আচ্ছা, যার যেমন ক্ষমতা সেই হিসাবে সেই খায়। হিসাবে আচ্ছা, মানে ফলটা বেশি খায় মানুষ। ফলটা বেশি খায়। সারাদিন রোজায় থাকে, হ্যাঁ, একটু হ্যাঁ। ফলটা খেলে আচ্ছা একটু গায়ের আসে, আচ্ছা আচ্ছা মুখের স্বাদটা আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে খেজুর কি এটা কি আপনাদের ধর্মের মধ্যে খেজুর মানে হ্যাঁ, প্রথম মুখে খেজুর দিতে হবে? আমাদের নবীজি হ্যাঁ, কুদরতি জিনিস, সুন্নতি আচ্ছা জিনিস, আচ্ছা ওইটা দিয়ে ইফতার করলে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, মানে এটা আপনাদের কাছে সুন্নত। শূন্য। আচ্ছা, বুঝলাম। আর আর কি আছে ভাই? আর কোনো নতুন নতুন ফল যা কেউ দেখেনি কখনো? হ্যাঁ, ড্রাগন আনি, ও ড্রাগন নেই? আনি, এগুলো শেষ হয়ে গেছে। আচ্ছা, ড্রাগনের দাম কত তবুও? ড্রাগন ও 70 টাকা 80 টাকা আমাদের এখানে, 70 বাইরের দিকে দাম বেশি। আচ্ছা, 70-80 টাকা পিস। তো মোটামুটি আপনারা এখানে দাম জানতে পারলেন যে কোন ফলের কেমন দাম চলছে পশ্চিমবঙ্গের বাজারে। তো আমি যেটা দেখে অবাক হয়েছি সেটা হলো, আমি 1-1.5 মাস আগেও যে ফলের দাম যেমন শুনেছি তেমনই কিন্তু আছে, খুব একটা বাড়েনি, খুব বেশি হলে হয়তো 1 টাকা বা 2 টাকা এক একটা জিনিসের উপরে বেড়েছে। তো এটা স্বাভাবিক, এটা হয়ে থাকে, এটা পুজোর সময় বাড়ে, অকেশন আসলে হবে, পুজো ঈদের সময় এগুলো বাড়ে, অকেশনের বাজারে এটা হয়। কিন্তু খুব বেশি তো না, বাড়ে খুব না, বেশি ডিফারেন্স হয় না এখনো। একদম। এটা দেখে খুব ভালো লাগলো যে আমাদের ভারতের বাজার মোটামুটি কন্ট্রোলের মধ্যে আছে। কন্ট্রোলের মধ্যে আছে, অন্য অন্য বাজারের থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের বাজার, হ্যাঁ এটা ঠিক যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দাম মোটামুটি অন্য রাজ্য থেকে কম থাকে, এটা আমি দেখেছি এবং অন্য শাক সবজি সব দেখছি সব দিক থেকে। আমদানি। একদম একদম একদম। আর এখানে তো তেমন কোনো ফল নেই যেটা দাম জানা হয়নি। এখানে একটা লাল আঙুর দেখতে পাচ্ছেন, এগুলো চেরি, ওটাকে ওটা চেরি বলে। 15 টাকা শ। 15 টাকা শ। 15 টাকা শ। বাহ। আর এই খেজুর কত শ বললেন? 90 টাকা কেজি? কেজি, আচ্ছা 10 টাকা শ আমরা দিই। আচ্ছা, আচ্ছা, কেন আচ্ছা। 2-1 টাকা খুচরো থাকে না বলে 10 টাকা শ বেচা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বুঝলাম। এমনি কিলো 90 টাকা কিলো। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি এখানে এই দোকানে কিন্তু সমস্ত ফল আছে, আর এই ফলগুলো বিক্রি হয়ে গেছে না? আরে, আবার আসবে কবে? কালকে সকাল ভোরে কালকে সকালে আসবে। কলকাতাতে আসে আমাদের ডেলি, আচ্ছা ডেলি বিক্রি হয়ে যায়। আচ্ছা, ডেলি আসলে ডেলি বিক্রি হয়ে যায়? বিক্রি হয়ে যায় রোজার সময়। সকালে আগে দেখছি যে ভর্তি মাল ছিল, সব ভর্তি মাল সব পুরো বিক্রি হয়ে যায়? বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এখন সব যাবে থেকে বেশি বেচা কেনা কখন হয় এই রোজার মাসে? সকাল থেকে 12টা অবধি। মানে একদম সকাল থেকে 12টা অবধি? 12টা অবধি, আর এদিকে 4টের পর থেকে 5টা অবধি। 5টা অবধি। মানে সব থেকে বেশি বেচা কেনা কোনটা হয়, সকালবেলাটা? সকালবেলাটা আচ্ছা। ভোর, মানে আপনার 5টা থেকে 12টা অবধি হুম, হেভি বেচাকেনা হয় আচ্ছা প্রতিটা দোকানে। আচ্ছা। আমার বলে বলছি হ্যাঁ, না, হ্যাঁ, সেটাই। প্রতিটা দোকানে। আপনাদের রোজা ভাঙার সময় কটা? সময় দেখা যাচ্ছে 5টা 47, যেরকম টাইম আছে আমাদের ইফতারি আচ্ছা, চার্ট হ্যাঁ, ধরে হ্যাঁ। আমি ঠিক বলতে পারছি আচ্ছা, না। ওটা চাট আছে? চার্ট আছে, আচ্ছা। ওই চার্টের দেখা যাচ্ছে কালকের 5টা 45। প্রতিদিন কি আলাদা আলাদা? হ্যাঁ, ও আচ্ছা 1-2 মিনিট পিছিয়ে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পিছিয়ে আসবে। আচ্ছা। এবার যত লাস্টে যাবে তত টাইম বেশি হবে। ও আচ্ছা। তো এই রোজার মাসে তো আপনাদের তো সমস্ত কিছু খাওয়া বারণ? হ্যাঁ, একদম জল টল না, থেকে জল বাদে মানে কিছুই খাবে না কিছুই খাওয়া যাবে না না। পুরো সারাদিনে? সারাদিন। আচ্ছা। আর আপনার খাওয়া দাওয়া কখন করেন? ধরুন ফল তো ইফতারের সময় খেলেন, তারপরে খাওয়া দাওয়া? ওই তারাবির নামাজ পরে মানে ওটা কটার সময়? 8টা 8:30। রাত 8টা 8:30? হ্যাঁ। আবার ভোরবেলা আবার খান? হ্যাঁ, মানে রোজা হওয়ার আগে, রোজার আগে? রোজার আগে কিছু খেয়ে নিলে আচ্ছা
তারপরে আমাদের রোজা নিয়ত বাঁধা হয়। আচ্ছা আচ্ছা নিয়ত বাঁধার পরে আপনার রোজা শুরু। আচ্ছা নামাজ পড়ে বাজারে চলে আসি আমরা। আপনারা ঈদের দিন কোথায় যান নামাজ পড়তে? ঈদগায় নামাজ পড়তে যাই। ঈদগায় নামাজ পড়তে যান? ঈদগার মাঠে আমাদের এই ধরুন বাসন্তী আচ্ছা ঈদগার মাঠ আছে, চৌমাথা থেকে ভিতরে যেতে আচ্ছা, হয়, আচ্ছা। ওটা গয়লার মোড় বলে, ওখানে আচ্ছা। ঈদগার মাঠ। আচ্ছা ও লাখো লাখো মানুষ জমায়েত হয়। জমায়েত হয়। হ্যাঁ। আচ্ছা এবার- এখানে কি কোনো ইফতারের কোনো আলাদাভাবে কোনো রাজনৈতিক দল থেকে না, কোনো না। ব্যবস্থা করে? ব্যবস্থা করে, কিন্তু আমাদের এখানে ইফতার ও সব দিকে যাবে না। যায় না না না, অনেক জায়গায় কেন দেখে সারাদিন হ্যাঁ। রোজা করার পরে আমি যে মালিকের আরাধনা করব আর একজনকে ইফতার করে তা দিয়ে দেবো, তা হয়? এটাও ঠিক না, অনেক জায়গায় দেখেছি অনেক রাজনৈতিক দলের নেতারা সেই হিন্দু হোক বা যে হোক ইফতারের আয়োজন করে, সেখানে সবাই যায়। ও এক দলের মানুষ আছে স্বার্থবাদী, হ্যাঁ। তারা মানে স্বার্থের জন্য সেখানে গিয়ে সামিল হয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ, হ্যাঁ কিন্তু অরিজিনাল রোজা করলে সারাদিন পরে ইফতারটা 1 টাকা নিজের খরচা করে নিজের খেতে হয়। আচ্ছা আচ্ছা কারো দোয়াটা খেতে আচ্ছা নেই, রোজার মধ্যে রোজা রাখলে আপনার নিজেরটাই নিজের করতে হবে। নিজেরটাই নিজে খেতে হয়। আচ্ছা আচ্ছা তো ভাই কি ডিউটি শেষ ভাইয়ের? কটা থেকে কটা অবধি ডিউটি তোমার? আমার 12টা অবধি ডিউটি করি, আবার 2টোর দিকে আসবো। আসলে আচ্ছা, তারপরে বাদ বাকি আপনার? বাকি টাইম আমি করি। আচ্ছা বাহ, খুব ভালো লাগলো। আর এই ফলগুলো কিভাবে আসে? আপনারা নিয়ে আসেন নাকি গাড়িতে করে আসে? আমরা এখান থেকে মহাজনের সঙ্গে আমাদের সব কন্ট্যাক্ট আছে, আচ্ছা। ফোন পেতে আমরা টাকা মেরে দিই, আচ্ছা। মহাজনকে বলে দিই এই মাল লাগবে, ওখান থেকে মুটে ভাড়া দিয়ে মেচুয়াতে শিয়ালদা আসবে, শিয়ালদা থেকে বাসন্তী আসবে, আচ্ছা ডেলি সবজির গাড়ি আমাদের মাল আসে। আচ্ছা দিয়ে যায়, আপনাদের Daily যেতে হয় না? না, আমাদের যেতে হয় না বলতে গেলে মহাজনও আসে সপ্তাহের শেষে, আচ্ছা রবিবার ছুটি থাকে, আমরাও যাই। যান। দেখা যাচ্ছে মাল ডিসপুট হচ্ছে, আমরাও যাই। আচ্ছা 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 তো আপনারা মোটামুটি আমাদের এখানের ফলের বাজার সম্পর্কে একটা আইডিয়া পেলেন, এখানের মানুষ কেমনভাবে রোজা করে, কেমনভাবে ঈদ পালন করে, সেটা সম্পর্কে একটা আইডিয়া পেলেন। ফলের দাম কেমন চলছে সেগুলো আপনারা মোটামুটিভাবে জানতে পারলেন। আর প্রত্যেকটা ফল কিন্তু ফ্রেশ, এমন না যে কাটা চেরা দাগ আছে, সেই সব ফল একদম পুরো ফ্রেশ ফল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই ফলগুলো আমি ভেবেছিলাম অনেক বেশি দামে রোজার সময় হয়তো বিক্রি হয়, বাট এখানে এসে দেখলাম যে 2-1 টাকার বেশি, খুব একটা বেশি না। আর অনেক ফলের তো দাম বাড়েইনি, যেমন আমি আঙুরের দাম 80 টাকা 100 টাকার মধ্যে থাকে, তো সেটা 100 টাকাই আছে। আর দেখে ভালো লাগলো যে আমাদের ভারতের বাজারে বা পশ্চিমবঙ্গের বাজারের দাম কিন্তু কন্ট্রোলের মধ্যে রেখেছে সরকার, আর এটা ভীষণই ভালো। কারণ গরিব মানুষ, সাধারণ মানুষ, তাদের নাগালের মধ্যে, আয়ত্তের মধ্যে জিনিস রাখা উচিত। আর রোজার মাসে যারা মুসলিম আছেন তারা কখনোই মানুষকে ঠকান না, আর সেই হিসাবে হয়তো তারাও দামগুলোকে ঠিকঠাক রাখেন। কিন্তু আমি যেটা বাংলাদেশে জানতে পেরেছি যে ওখানে রোজা আসলেই নাকি অনেক বেশি দাম বেড়ে যায়। অসাধু ব্যবসায়ী তো থাকবেই, আর সেটা সব জায়গায় থাকে, কিন্তু আমার মনে হয় যে সাধারণ মানুষের জন্য রোজার সময় বা পুজোর সময় দাম বাড়িয়ে দেওয়া একদমই ঠিক না। যারা এই ভিডিওটা এখনো অবধি দেখেছেন, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের ওখানে কেমন ফলের দাম চলছে, কেমন কি চলছে, আর সমস্ত কিছু জানাবেন, যাতে আমাদের যারা ভারতীয় মুসলিম ভাই আছে বা ভারতীয় হিন্দু হতে পারে, তারা জানতে পারে আমার কমেন্ট চেক করে যে আপনাদের ওখানে ফলের দাম কোনটার কেমন চলছে। তো ভাই ভালো থাকবেন সবাই, ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রিয়াউল পাই। আচ্ছা ভাই, তোমার নাম? আমার নাম রশিদ পাই। আচ্ছা, তো ভিডিওটা আপাতত এখানে শেষ করি। এখন যাবো চুলদাড়ি কাটতে, অনেক বড় হয়ে গেছে চুলদাড়ি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন ব্লগিং দুনিয়া। আর অবশ্যই যারা প্রথমবার চ্যানেলে এসেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।